জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক লীল দাস দাদাকে। জয়গুরু। 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম এবং সবাইকে আনন্দিত জয়গুরু। এই যে নাম করা হলো, আমরা আমাদের জীবনের যখন আমরা প্রতিকূলতার সম্মুখীন হই, কোনো বাধার সম্মুখীন হই, তখন আমাদের একমাত্রই ভরসা হচ্ছে সেই ঠাকুরের নাম। আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই নাম করলেই আমি আমার সমস্যার সমাধান আমার মধ্যে সৃষ্টি হয়ে যাবে, আমি সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে যাব। তো এই নামের মাহাত্ম্যের কথা, নামের যে শক্তি, এর মানে আদিকাল থেকেই আমরা দেখে আসছি। সেই ভক্ত হনুমানের সেই নামের গুণে তিনি কি করেছেন, রাম নামের দ্বারা তিনি কি করেছেন, ভক্ত প্রহ্লাদ কি করেছেন, সেসব কথা আমাদের গাথাতে, সিরিয়ালে, আমরা কাহিনীতে আমরা শুনেছি। কিন্তু এই যুগে ঠাকুর এই নামের দ্বারা যে কি অভূতপূর্ব, কি যে মানে মানে অসম্ভবকে সম্ভব করেছেন ঠাকুর। এই নামের দ্বারা ভক্তরা কিন্তু এই নামের দ্বারা করেছে। কথা প্রসঙ্গে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে। এই প্রার্থনা কোথায় আজকে যে শর্মিষ্ঠা মা এই দাদাদের, বিভিন্ন দাদাদের সেই নাম করার কথা বললেন, নাম করেছেন, এটা কিন্তু নেহাত ব্যর্থ হয় না। প্রার্থনাটা কোনোদিন ব্যর্থ হয় না। আমি আমার জীবনের একটা ঘটনার কথা। দাদা একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে, দাদা একটু সাউন্ড প্রবলেম হচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে, মাঝে মাঝে ক্লিয়ার শোনা যাচ্ছে না। ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। আগে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমার এই প্রতিবেশী, আমার এই এক ছাত্র, সে ওই জন্ডিস বেমারে আক্রান্ত হয়ে তার অক্সিজেন লেভেল একেবারে একেবারে ডাউন চলে গেছে। তো স্যালাইনও টানছে না, তার এমন অবস্থা। তো তার যে দাদা, বড় দাদা, সে আমার স্থানীয় মানুষ, কাস্টম অফিসার। তো আমাকে বলছে, উনি আবার রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। আর ওই যে কৃপেশ দাস, যে নাকি জন্ডিসে আক্রান্ত হয়েছে, সে আমাদের আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরের ইষ্টবিধি করে লিলুদা জায়গাটা চেঞ্জ করেন। লিলুদা একটু জায়গাটা সরে নেন দাদা। লিলুদা জায়গাটা একটু চেঞ্জ করেন। শোনা যাচ্ছে না? ভালো মতো ক্লিয়ার তো জায়গাটা একটু চেঞ্জ করেন। এটা সরে বসেন একটু। সরিয়া বসতে লাগবে রে ভাই। ঠিক আছে, দেখি কোথায় সরবো আর। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি, একটু বাইরে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, করেন।
তো যে কথাটা বলছিলাম যে ওই অক্সিজেন লেভেল তার একেবারে একেবারে ডাউন হয়ে গেছে, স্যালাইন পর্যন্ত টানছে না। তো তিনি আমার তার দাদা নিবাস দাস কাস্টম অফিসার, তিনি আমাকে বললেন, মাস্টারবাবু দেশের তো অবস্থা ভীষণ খারাপ, এখন তো এখানে এই অবস্থায় তাকে তো বাইরে নিয়ে যাওয়ারও কোনো সাধন নাই বা সম্ভাবনাও নাই, রাস্তায় কোন সময় কোলাপস হয়ে যায় ঠিক নাই, কি করা যায়? তাই বললাম যে আমার তো একমাত্র ভরসায় ঠাকুরের উপর, আপনি একটা কাজ করতে যদি পারেন বলে বললেন, একটু প্রণামী দেবেন, আমি মাত্র তার আরোগ্যের জন্য মন্দিরে গিয়ে আমরা সবাই প্রার্থনা জানবো তার আরোগ্যের জন্য। তিনি 500 টিকিটটা হাতে বুঝিয়ে প্রণাম করে কপালে ঠেকিয়ে আমাকে দিলেন। আমি তখন মন্দিরে আসলাম, মন্দিরে এসে সবাই তখন প্রার্থনা তো সময় হয়ে গেছে, তখন সবাইকে বললাম যে আমাদের গুরু ভাই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমরা সবাই একটু প্রার্থনা জানাই। খুব কাতর ভাবে, খুব আবেগ ভরে তার আরোগ্যের জন্য ঠাকুরের কাছে চোখের জল টল ফেলে তারপরে প্রার্থনা জানালাম। তো এই প্রার্থনার পরে দেখা গেল যে তার আস্তে 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 স্যালাইন মানে চালু হয়ে গেছে এবং আস্তে আস্তে সে আরোগ্যের প্রতি চলল। তো এই যে প্রার্থনা, এই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু কি হয়, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা পৌঁছে যায় এবং সেখান থেকে আশীর্বাদ নেমে আসে। তবে ঠাকুর একথাও বলেছেন যে প্রার্থনা, তার প্রার্থনাই তার কাছে গিয়ে পৌঁছে বা মঞ্জুর হয় যদি যে প্রার্থনা করছে তার যদি বিহিত চলন থাকে এবং যার জন্য প্রার্থনা করছে তার প্রতি তার যদি একটা মানে টিউনিং থাকে, অর্থাৎ সম্পর্ক থাকে, তখন সেই প্রার্থনাটা 100% কার্যকরী হয়। তো একটা কথা আমরা প্রত্যেকেই জানি যে সত্যই ভগবান, আর এই সত্যের উপর যারা সত্যকে অবলম্বন করে যারা চলে তারা কিন্তু অসম্ভব সম্ভব করতে পারে। আর সত্যনিষ্ঠ চলন যাদের মধ্যে রয়েছে তাদের অপরিসীম শক্তি হয়। ঠাকুর সত্যানুসরণে কি বলেছেন, তুমি যদি সবসময় সৎচিন্তায় নিমজ্জিত থাকবার চেষ্টা করো, তোমার চতুর্দিক সৎ হয়ে তোমাকে সকল সময় রক্ষা করবেই করবে। এই যে সত্যানুসরণের কথাটা, যে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে, তো আমার চলনটা যদি একেবারে নিখুঁত হয়, কথায় কাজে যদি আমার মিল থাকে, তাহলে কি হয়, সেই কথায় কিন্তু শক্তি সঞ্চারিত হয়। শ্রী বরদা এই কথাটা বলতেন যে আচরণ সিদ্ধ মানুষের কথার মধ্যে দিয়ে পরম পিতার শক্তি সঞ্চারিত হয়। তো এর জন্য শাস্ত্রে কি বলেছে, শাস্ত্রে বলছে আচারহি পরম ধর্ম। এবার ঋত্বিক কনফারেন্সে আচার্যদেব অনেক কথাই বলেছেন, এর মধ্যে এই কথাটা খুব ভালো
মানে সব কথাই তো ভালো, কিন্তু এই কথাটাই আমার মনে খুব মানে ভালোভাবে রেখাপাত করেছে। কোন কথাটা? ঠাকুর বলছেন, আচার্য বলছেন, আমরা আসনের ঠাকুর আর আচরণের ঠাকুর, এই দুই রকমের ঠাকুরের কথা আমাদের আচার্যদেব বলছেন। যদি আমি আজ আচরণের ঠাকুর, আজ আসনের ঠাকুরকে বানিয়ে এখানে আমি বসিয়ে রাখলাম এবং আমার মর্জির মতন আমি চললাম, এতে কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমি আচরণের মধ্যে আমি আনতে না পারছি। তো এই যে প্রার্থনার কথা বলা হয়েছে, আমার আমার জীবনে একটা ছোট্ট একটা বাস্তব ঘটনার কথা মনে পড়ে গেল আর কি। আমার মিসেস ডায়াবেটিস ব্যাপারে 3 বার ইনসুলিন এখনো নিচ্ছে, তো তার পেটে পাথর হয়েছে। তো আচার্যদের কাছে নিবেদন করলাম, মেজদার কাছে নিবেদন করলাম। তো মেজদা বললেন, ও কিচ্ছু না, আজকালকে উন্নত ধরনের যন্ত্রপাতি বের হয়েছে, আর ওই একটা ফুটা করবে, ফুটা করে পাথরটাকে বের করে নিয়ে আসবে। তো আশীর্বাদ নিয়ে আমাদের এখানে লোকাল একটা হাসপাতাল আছে, হাম হাসপাতাল বলে, সেই হাসপাতালে তাকে ভর্তি করলাম। ভর্তি করানোর পর অপারেশন হয়ে গেল, খুব সুন্দরভাবেই পাথর বের করা হলো। বেশ কয়েকটা ছোট ছোট পাথর বের হলো। তারপর বাড়িতে নিয়ে আসলাম পরের দিনই, যদি একদিন আগে ভর্তি হলাম, পরের দিন অপারেশন হলো এবং সেই অপারেশন হওয়ার পরের দিনেই আমাদেরকে দিয়ে দিল। বাড়িতে আসলাম 3টা সময়। আসার পর এই যে হঠাৎ করে যে একটা কাঁপুনি হয়ে যে জ্বর শুরু হয়ে গেল, মানে ঘরের যত মানে কম্বল টম্বল আছে, লেপ তোষক আছে, তার উপরে দিয়েও মানে কাঁপুনি আর বন্ধ হচ্ছে না। এত কাঁপুনি, জ্বর অন্তত 105 ডিগ্রি জ্বর। তারপর আবার নিয়ে গেলাম হাসপাতালে। হাসপাতালে তার টিমটা সম্পূর্ণ মেডিকেল টিম, তারা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লো। সবাই ওই কাঁপুনিটাকে কমাইতে গিয়ে তারা হিটার অনেক কিছু করলো, কিন্তু ওই সাময়িক 2 ঘন্টার পর আবার নর্মাল এসে যায়। আবার কখন অনেক কখন যে কাঁপুনি হয়ে জ্বর উঠে তার কোনো ঠিক ঠিকানা নাই। এইভাবে 10টা দিন ও না খাওয়া, না আর ওষুধ এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে, ওষুধ খেতে খেতে বলছে আমি আর বাঁচবো না, আমি বাড়িতে আমাকে নিয়ে যাও, আমি মরতে হতে বাড়িতেই মরবো, খাওয়ার কিচ্ছু নাই, শুধু স্যালাড দিন। তারপর আমি বিনীতভাবে ঠাকুরের কাছে খুব প্রার্থনা করলাম, ঠাকুর তোমার কিচ্ছু জানি না, আর খেতে কিছুই পারে না, আর কাঁপুনিটা বন্ধই হয় না। যখন কাঁপুনিটা সৃষ্টি হয়, জ্বরটা যখন আসে, তখন ভীষণ ভীষণ মানে মানে ভয় লেগে যায়। আমার ছোট ছেলে সাথে আমার ছেলে ছিল। তো রাত্রিবেলা যখন সেদিন 1:30টার সময় এইভাবে কাঁপুনি শুরু হয়েছে, মানে অসম্ভব। আর একেবারে মানে এই যায় ঠাকুরের কাছে প্রার্থনা জানাইলাম। তো ডাক্তার খাসা বলে একজন আমাদের ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার, গুরু ভাই সৎসঙ্গী। তাকে বললাম যে স্যার, এখন তো এখানে তো আর চেষ্টা তো আপনারা সবাই করছেন, এখন ছেড়ে দেন, ও বাড়িতে নিয়ে যাই, যা হওয়ার সেখানে হবে। আর 10 দিন ধরে খাওয়া দাওয়া নাই, আর ওষুধের উপর খেতে 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 একদম সাংঘাতিক অবস্থা। তো তিনি লাস্ট টাইমে, ঠিক আছে এই ওষুধটা, একটা ইঞ্জেকশন দিচ্ছি আর এই ওষুধটা দিচ্ছি, এটা আপনি যখন এই জ্বর উঠবে ওষুধটা খাইয়ে দিলেন। ইঞ্জেকশনটা দিলেন, ওষুধটা দিয়ে দিলেন। এই যে ইঞ্জেকশনটা দিলেন, আর ও বলছে আমি আর থাকবো না হাসপাতালে, 10 দিন হয়ে গেল। আর কি বলছে, বলে শুধু মৌসম্বির রস
মুগ ডাল দিয়ে খাবে, আর কিছু না, সুগার তো আছে। তারপরে এই মৌসুম্বি আনলাম কয়েকটা, দুই তিন কেজি মৌসুম্বি আনলাম, আর মুগ ডাল দিয়ে মেয়েকে বললাম যে মুগ ডাল দিয়ে মৌসুম্বি রসটা তুই বানিয়ে দে। বাড়িতে এসে পরে আসার পরে এই মৌসুম্বি এবং মুগ ডাল প্রায় 2-3 গ্লাস খাইলো। খাওয়ার পরে যে মানুষটা কথা বলতে পারতো না, উঠতে পারতো না, সে উঠে নিজে বাথরুমে গেল, স্নান করলো। এরপরে এই যে ভালো হলো, একেবারে সম্পূর্ণ ভালো হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে, এই কথাগুলা বলছি এর জন্যই যে ঠাকুরের প্রতি যখন মানুষের স্ট্যান্ডার্ড হয়ে যায়, মানুষ যখন দেখে যে না, আমার আর কোনো কোনো বিকল্প ব্যবস্থা নেই ঠাকুর ছাড়া, ঠাকুরের উপর সম্পূর্ণ যখন নির্ভরতা করা যায়, আর নাম যখন করা যায়, নিষ্ঠা সহকারে নাম যদি করা যায়, তাহলে কি হয়, ঠাকুর দয়া করে এইভাবেই ভক্তদের প্রার্থনা মঞ্জুর করেন। ইংরেজিতে একটা কথা আছে কি, যে prayer goes up, blessings comes down। তো এই প্রার্থনাটা নিষ্কাম প্রার্থনা হওয়া দরকার। কোনো কামনা বাসনা নিয়ে তাকে প্রার্থনা করা হয়, তার কাছে প্রার্থনা করা হয়, সেই প্রার্থনাটা কিন্তু ওইটা অ্যাকসেপ্ট হয় না, গ্রহণ হয় না। তো আমরা এই ঠাকুরের ওয়ে অফ লিভিং, ঠাকুর যেভাবে আমাদেরকে চলার কথা বলছেন, আমরা আমাদের মতন করে চলি, কিন্তু ঠাকুরের মতন করে আমরা চলতে পারি না। যদি ঠাকুরের কথাগুলো আমরা ঠিক ভাবে পালন করতে পারতাম, তাহলে যে আমাদের কি হতো সেটা ভাষায় প্রকাশ করার মতন না। তাই ঠাকুর কি বলছেন, তার বাণীতে, বিভিন্ন বাণীতে বলছেন যে ইগনোর অফ সোর্স, ডেপ্রাইভ অফ রিসোর্সেস। মানে আমরা যদি সোর্সকে যদি অবজ্ঞা করি, তাহলে আমরা সেই রিসোর্স থেকে আমরা ডিপ্রাইভ হব। আমরা সোর্স, অর্থাৎ আমরা উৎসকে, আমাদের উৎস হচ্ছেন ঠাকুর, সেই ঠাকুরকে যদি আমরা ঠিকভাবে মানিয়ে চলি, তাহলে মানে অসম্ভব সম্ভব হয়ে যায়। যাই হোক, আমার বোধহয় সময় শেষ হয়ে আসছে। তো শর্মিষ্ঠা মা আমাকে এখানে প্রসঙ্গ করার জন্য বলেছেন। আমি আমার মতন করে 2-4টি কথা বললাম। হ্যাঁ, আরো 10 মিনিট বলুন দাদা, আরো 10 মিনিট বলুন, এখনো টাইম আছে। আরো 10 মিনিট নাকি? হ্যাঁ, 52 হয়েছে তো, 10 মিনিট বলুন। আচ্ছা। তো ওই সেদিন ওই যে বঙ্গাইগাঁও লিঙ্কিত যুক্ত হই, তো আমাদের আলাপনীতে সেদিন কৃষ্ণনাথ চৌধুরীদা একটা কথা বলছিলেন। কথাটা আমার ব্রেনে সেটিং হয়ে গেছে। তিনি বলছেন, তিনি তো খুব এসপিআর, তিনি তো বিভিন্ন বাড়িতে সবসময় যান, সকালবেলায়ও যান, মানুষের ঘুরে ঘুরে প্রার্থনাও করেন, যাজনেও যান। তো এক বাড়িতে, তার এক পরিচিত বাড়ি, তার বাড়িতে তিনি গেলেন, গিয়ে দেখলেন সেই বাড়ির মানে একটা মোরা বাড়ির মতন হয়ে গেছে। যে বাড়িতে সবসময় মানে হাসি উল্লাস আনন্দ, সবাই আনন্দে মেতে থাকে, আনন্দ করে থাকে, এদের বাড়িতে সবাই হাসি খুশি ভাবে থাকে সবাই। তো সেখানে তিনি দেখলেন যে সবাই যেন একটা মর্মাহত অবস্থায়, যেমন একটা মৃত বাড়ির মতন হয়ে গেছে। তিনি মনে মনে ভাবছেন যে আরে এ কি হলো, এই বাড়িতে তো এরকম পরিবেশ কোনোদিন দেখিনি, এরকম কেন এটা হচ্ছে। তিনি পরে জিজ্ঞাসাই করলেন, কি হয়েছে তোমাদের বাড়িতে, এরকম তো পরিবেশ কোনোদিন দেখিনি। তখন ওই বাড়ির গৃহকর্ত্রী যিনি, তিনি
ওই যে একটা ঘটনার কথা বললেন যে নাতিটায় মাধ্যমিকে 84% পেয়ে পাশ করেছে, আর এবার ওই মেডিকেলে এন্ট্রান্স দিতে গিয়ে সে 74% না কত পার্সেন্ট পেয়েছে। আর এর জন্যই মানে সবার মনে একটা বিষণ্ণ ভাব, আরো বেশি নম্বর নিয়ে পাশ করা উচিত ছিল, সেটা তার আশা প্রত্যাশা ছিল, আমি ভালো আরো এর থেকে ভালো রেজাল্ট করব, কিন্তু সেটা আমার হলো না। এর জন্য সবাই ওই ইনডাইরেক্টলি মানে ঠাকুরের উপরেই একটা ক্ষোভ আর কি, যে কেন সে ভালো রেজাল্ট করতে পারলো না, ঠাকুর কেন তাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করলেন না। তো কৃষ্ণনাথ দা তখন বললেন, দেখেন ঈশ্বর তো কোনদিন, তিনি তো ছোট জগন্নাথ, তিনি বলছেন আমি কাউকে ধরতে পারি না, কিন্তু আমাকে যারা ধরে আমি তাকে ছাড়ি না। সে মাধ্যমিকে যে স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছে 84% পেয়েছে, সেটা তার সেই স্ট্যান্ডার্ডেই সে লেখাপড়া করছে, সে পেয়েছে। কিন্তু মেডিকেল এন্ট্রান্সের জন্য যেমন ভাবে পড়া দরকার ছিল, যেমন ভাবে স্টাডি করা দরকার ছিল, সেভাবে করেনি। না করার ফলে সে সেখানে সেই নম্বরই পেয়েছে। তো এর জন্য হতাশ হওয়ার কি আছে? ঠাকুর তো প্রথমেই হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান ও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো ঠাকুর কিন্তু সবার মূলে কিন্তু একটা জিনিস তিনি বলছেন, করার উপর গুরুত্ব দিয়েছেন, করার উপর। তো নিষ্ঠা সহকারে যদি যেমন করে যা পেতে হয় তেমন না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে আর বোকামি কি আছে? আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হলো সত্যানুসরণের সেই একটা বাণী পড়ে, কি? চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম। আমার নামটা হচ্ছে লীলু চন্দ্র দাস, আমার ডিগ্রিতেও আছে লীলু চন্দ্র দাস, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটও আছে লীলু চন্দ্র দাস, কিন্তু মেট্রিকের যে মার্কশিট, এই মার্কশিটে আছে লিতু চন্দ্র দাস, মানে LILU, পরের এলটাকে তারা টি করে দিয়েছে। এখন 8 বছর পর আমি একটা প্রাইভেট, মানে প্রথম স্কুলটা আমার ভেঞ্চার ছিল, যখন স্কুলটা সরকার টেক আপ করলো, তখন অরিজিনাল সার্টিফিকেট, ইন্সপেক্টর স্কুলস অরিজিনাল সার্টিফিকেট গুলো আমাকে প্রডিউস করতে বললো। তো আমি যখন এটা প্রডিউস করতে যাব, তখন কিছু আমার শিক্ষক বন্ধুরা বলছে, ভাই তোমার তো নামে গন্ডগোল, তুমি তো দুইটা মানুষ হয়ে গেলে, লিতু না লিলু, হয় তুমি লিতু হতে হবে, না হয় লিলু হতে হবে, না হলে তোমার চাকরিটা হবে না, পার্মানেন্ট হবে না, কনফার্মেশন হবে না। আমি পড়লাম খুব সাংঘাতিক বিপদে, এখন কি করা যায়। আর এই দিন রাত কেবল চিন্তা করছি কি করা যায়। তারপরে সত্যানুসরণ ডেইলি পাঠ করি, তো ওই সত্যানুসরণ বার করে মানে পাঠ করতে গিয়ে এই বাণীটা পেলাম, যে চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। তারপর আমি বোর্ডে গেলাম, সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন আমাদের গুয়াহাটি। তারা বললো হ্যাঁ হবে, কিন্তু আপনার এই ভুলটা, যে স্কুল থেকে আপনি পাশ করেছেন মেট্রিক মাধ্যমিক, যে স্কুল থেকে পাশ করেছেন, সেই স্কুলের প্রিন্সিপাল যদি এটা স্বীকার করে নেয় যে এটা আমাদের ভুলের জন্য তার নামটা ভুল হয়েছে, এটা যদি স্বীকার করে তারা যদি সংশোধন করে দেয়, তাহলে আমরা দিতে পারি। তারপর সেখান থেকে তারা একটা ফর্ম দিল, সেই ফর্মটা ফিল আপ করে আমি স্কুলে আসলাম, যে স্কুল থেকে আমি পাশ করেছিলাম। সেখানে এসে প্রিন্সিপাল স্যারকে বললাম, প্রিন্সিপাল ঠিক আছে, কি করতে হবে। তো আমি মানে ফরওয়ার্ডিংটা আমিই লিখলাম আর কি, হ্যাঁ, যে হি ইজ শ্রী লীলুচন্দ্র দাস, due to our official mistake he becomes Lituchandra Das, so necessary correction may be made in respect of him, এরকম ভাবে
একটা নোট আমি লিখে দিলাম, আর ওই স্যারে মানে প্রিন্সিপাল স্যার এখানে সিগনেচার করে দিলেন, ওইটা নিয়ে ওইখানে সাবমিট করলাম। করার পরে আমার ওই নাম সংশোধন করে একটা অর্ডার দিল। তারপরে বললো যে আপনার মার্কশিট আর সার্টিফিকেটটা রেখে যান, আমরা সংশোধন করে আপনার স্কুলে পাঠিয়ে দেব, তারপর সেখান থেকে নিয়ে যাবেন। তো এই যে জীবনের প্রত্যেকটা টার্নিং পয়েন্ট, হয়তো যদি ঠাকুরের দীক্ষা যদি না নিতাম, তাহলে কিন্তু এইভাবেই পথ পেতাম না। আর ঠাকুর বলেছেন যারা নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি করে তারা সমস্যার সমাধানের জন্য একটা আলো তারা দেখতেই পায়। ঠাকুর তাদেরকে একটা রাস্তা বের করে দেনেই দেন। ঠাকুর মানে ওই বিপ্রক্ষিতে এই কথাটা ঠাকুর বলছেন যে যারা নিষ্ঠা সহকারে ইষ্টবৃত্তি করে, অন্তত যেভাবে ইষ্টবৃত্তি করার কথা ঠাকুর বলেছেন সেইভাবে যদি কেউ ইষ্টবৃত্তি ঠিকভাবে করে, তাহলে কি হবে, তাদের জীবনের একটা সমস্যার একটা সমাধানের সূত্র তারা পেয়েই যায়। যাই হোক, আমি আমার কথাই বললাম শুধু আজকে। তো ঠাকুরকে ধরে যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলে, তারা এইভাবেই কিন্তু রক্ষা পায়। জয় গুরু, জয় গুরুদেব, জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা আলোচনা করলেন। একবারে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, একবারে মনোরম পরিবেশে দাদা আলোচনা করলেন। যাই হোক, আমরা অপূর্বভাবে সমৃদ্ধ হলাম যে নাম করলে অনেক সমস্যার সমাধান হয়, আবেগ ভরে ডাকলে তিনি সাড়া দেন। সত্যই ভগবান। আমার চলন যদি নিখুঁত হয়, পরমপিতা আশীর্বাদ বর্ষিত হয়। আসনের ঠাকুর এবং আচরণের ঠাকুরের কথাও শুনলাম যে আসনের ঠাকুরকে বসিয়ে আচরণ ঠিক না করলে তার আশীর্বাদ পাওয়া যায় না। নিষ্ঠা সহকারে নাম করলে ঠাকুর প্রার্থনা মঞ্জুর করেন। ঠাকুরের কথাগুলো ঠিক ঠিক করে মেনে চলতে হবে। আর নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করলে সমস্যার সমাধানের পথও খুঁজে পাওয়া যায়। তার নিজের জীবনের ঘটনা বলেও আমাদের সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙার আতুল চরণে। জয় জয় গুরু গুরু, দাদা, জয় গুরু। জয় গুরু।